হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমাদের আগের ভিডিও, যেটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমরা জগদ্ধাত্রী পুজোর দিনে বরগভীমা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সকাল 5টা সেই থেকে দুপুর সঙ্গে 12টা। তমলুকে আরও কটা স্থান আমরা দেখে এলাম, যেগুলো খুবই হেরিটেজ বা যেগুলো নাম করা। এখানে আমরা এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুজির মন্দির। তো এখানে উনি 15 দিন ছিলেন, যখন পুরী যাত্রা করেছিলেন দ্বিতীয়বারের জন্য। এই এখানে দেখো 15 মাটির দিন প্রদীপ উনি করে কে দিয়ে গেছে দেখ। ছিলেন। তো তুমিও ছোট্ট সেই করে মনের মতো সময়ে মাটির এখানে প্রদীপ করে বাসুদেব দিয়ে যাবে। একজন সন্ন্যাসী, হ্যাঁ, তো এখানে কেন উনি তোমার ওনাকে ঠাকুরের ওখানে? স্থান দিয়েছিলেন এবং সেই হিসেবেই এখানে এই এই মন্দিরটি ওখানে ওইগুলো স্থাপন কি গো, করা সমাধি হয়। টমাধি নয় তো এগুলো? এবং এখানে একটি গাছ ছোট ছোট আছে, বকুল গাছ, যেটা 500 বছরের পুরনো। তাম্রলিপ্ত তো পুণ্য পুণ্য কি বলো, পুণ্যতীর্থ মাটি এখানের। দিতে ঝুলন্ত অবস্থায় মন্দিরগুলো করা হয়েছে। এই যে কি করে আছে বলতো? শ্রী চৈতন্য দেব না? গৌরাঙ্গ ভজে শিবায় আমার আমি বাহ, এটা দেখো শিব শিব শম্ভু। তোমার বেশ জুতো ভালো, সঙ্গে সঙ্গে পরে নিবি। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক কিছু আঁকা আছে। উনি যেমন নিশি কীর্তন প্রচলন করেছিলেন, এছাড়া উনি কখন ভিক্ষা গ্রহণ করেছিলেন, এবং এখানে দ্বিতীয়বারের জন্য যখন পুরীতে যাচ্ছিলেন তখন এখানে 15 দিনের জন্য উনি এখানে ছিলেন। তো এটা একটা পবিত্র ভূমি বলা যায়, ওনার পাদস্পর্শে এটা পবিত্র ভূমিতেই পরিণত হয়েছে। তো এখানে একটা এরকম রাসমঞ্চের মতো করা আছে। এটা কি হয় আমরা ঠিক জানি না। আর এই পাশে অনেক নানা রকম ছোট ছোট এরকম মন্দির আছে। বরগভীমা মায়ের মন্দিরের ওখান থেকে আমরা এটা পায়ে হেঁটেই চলে এলাম এখানে, এবং যাবতীয় যেইগুলো ঘুরলাম সব ভেবেছিলাম যে টোটো নিয়ে যাব, তো এতই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যেই তো আর টোটো করিনি, আমরা হেঁটেই সবটা কভার করেছি। আর রাজবাড়ি গিয়েছি, এইখান থেকেই আমরা রাজবাড়ির দিকে যাব। আরও নানা জায়গায় ঘুরেছি, তো দেখতে থাকো তোমরা। দেখো কতগুলো জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, বাবু তাই ভালো। না, এটা কি গাছ বলতো? অনেক গাছ, তোমার বট গাছ আছে, আরও সব কী সব গাছ জড়িয়ে একসাথে, ভগবানের গাছ। বৈদ্যনাথ, মল্লিকার্জুন, আচ্ছা, আর রামেশ্বর, আচ্ছা। এই যে ঘৃষ্টেশ্বর, বাবু পা দিও না, পা দিচ্ছ কেন? ওগুলো তো শিকড় শিকড় চারিদিকে গেছে। ভীমা শঙ্কর দেখেছিস কিরম ফাটিয়ে দিয়েছে, শিকড় কিরম ফাটিয়ে দিয়েছে দেখেছিস? দেখ শিকড়ের তাহলে শক্তি দেখ। এই লম্বা সোমনাথ, কত বড় এইটা সোমনাথ। এটা হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, সবই জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। বাবু যা, ও ত্রম্বকেশ্বর, বাহ খুব সুন্দর। মহাকালেশ্বর, এটা অর্পুরের মালাটা দেখুন কত সুন্দর লাগবে ঠাকুরকে, নূতনত্ব। আমি এই প্রথম দেখলাম এরকম মালা। আবার এই ফুল ঠাকুরকে নিবেদন করে। এটা কি ফুল, অশোক ফুল না রঙ্গন ফুল তাও তো জানি না, আপনারা কমেন্ট করে বলবেন তো এটা অশোক ফুল না রঙ্গন ফুল। এটা কেদারনাথ, কেদারনাথের দেখুন পুঁজের মতো। হ্যাঁ হয়ে গেল বিশ্বেশ্বর। এদিকে বৈদ্যনাথ দেখে গিয়েছিলাম, সেইটা।
হরে রাম হরে পরম রাম বৈষ্ণব। রাম রাম त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धना उर्वारुकमिव बन्धनं মৃত্যুমুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। কত রকম গাছ উঠেছে এর সাথে। এ দেখো কলকে গাছ, বট গাছ, আবার ওদিকে দেবদারু গাছ, আবার সে কি বলে গো এটাকে, বেউজ হয় গো, সেই শ্যাওড়া গাছ, আম গাছ, অনেক রকম গাছ উঠেছে। বাবা, আমি প্রথম দেখছি। এখানে শ্রী বাসুদেব ঘোষ ঠাকুরের সমাধি আছে, আর ওই এনার কাছেই আর কি প্রভু চৈতন্যদেব ছিলেন 15 দিনের জন্য। আর এইখানেও একটা বড় করে মন্দির আছে, শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণ দেখাবো। এক ধারে জুতো খুলতে হয় পাগলা, এটা কত রকম বই দেয় বাবাই। এখানে বড় করে সময়সূচি দেওয়া আছে কখন কি ব্রত পালন হয়, এবং এখানে মন্দিরের মাহাত্ম্য দেয়া আছে, এই জায়গাটার মাহাত্ম্য দেয়া আছে এখানে। এইখানে লেখা আছে মন্দিরটার ব্যাপারে। এইখানে সংকীর্তন হচ্ছে, মন্দিরের কিছু কাজ চলছে, সেই জন্যে এরকম আওয়াজ হচ্ছে। আর এই যে মন্দিরটা, ওই যে সামনে দেখুন সংস্কার কাজ হচ্ছে। দেখ কি সুন্দর তিলক করেছে, দেখ। শুয়ে পড়ো, হ্যাঁ একটু গড়িয়ে নাও, হ্যাঁ বাহ বাহ। এবারে ওই দেখ, এখানে দেখ গোবর্ধন পর্বত চাগিয়েছিল ঠাকুর। এই মন্দিরটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ফেসবুকে ওনাদের পেজও আছে, গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির। তো এই যে দেখাচ্ছি, এখানে লগ ইন করলে সব কিছু ডিটেলস বেরোবে, ভোগের সময়, তারপরে ওনাদের যখন যখন অনুষ্ঠান হয় কিছু, সব কিছু। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে, যে জন গোবিন্দ শিহায় আমার কৃষ্ণ। বাবা, 500 বছরের পুরানো বকুল গাছ। এই এনার কাছেই 15 দিন থেকে ছিল না ঠাকুর? হ্যাঁ, এই তো 500 বছরের অধিক প্রাচীন দিব্য সিদ্ধ বকুল বৃক্ষ। আর এই যে সামনে পুকুরটি দেখছেন, এখানে মহাপ্রভু স্নান করতেন। তো একটা দিব্য পুকুরই বলা যায়, এখানে স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। তো আমাদের ইচ্ছে ছিল এক বোতল জল নিয়ে যাওয়ার, কিন্তু কোনখান দিয়ে নামবো দেখতে পেলাম না। আর এদিকে একটা ঘাট ছিল, কিন্তু এখানে বন্ধ, সেই জন্যই আমরা আর কিছু পেলাম না। আর বলতে বলতেই আমরা, আজকে তো জগদ্ধাত্রী পুজো, তো এখানে আরতি চলছে, আর আরতির পিছন দিকে রোডে মানে কি বলবো, ওটা তোলা হয়নি, বৃষ্টি হচ্ছিল খুব। তো যেতে যেতে বৃষ্টির কবলে, আর এমন জায়গাতেই বৃষ্টিটা শুরু হলো, সেখানেই ঠাকুরের আরতি হচ্ছে। তো আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল, তো আরতিও দেখলাম। আর খুব সুন্দর এখানে মায়ের এই যে চক্ষুদান নাকি করা হয়, আমি ঠিক জানি না এটা কি বলে। তো আমাদের এখানে তো এগুলো চক্ষুদানের সময়, মানে প্রাণ প্রতিষ্ঠা করার সময় এরকম কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো। মহাভারতের আমল থেকে নাকি এই রাজবাড়ি আছে, পূর্বপুরুষ অনুযায়ী রাজা হয়ে এসছে। তো সেখানেই যাচ্ছি, চলুন ওদেরও দেখাই, সাথে থাকবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব সিংহদুয়ার টুয়ার বলে।
বাপরে, এটা ঢুকতে দেবে না কেন? এখন ঢুকতে দিচ্ছে না, সব কাজ হচ্ছে। ঢুকতে দেয়? দিচ্ছে না। এই তো পার্কে এবারে যাবো। কোথায়? এত সুন্দর হেরিটেজ একটা জায়গায় ছবি নিবি না? হ্যালো গাইস, এদিকে রাস্তার অবস্থা খুব খারাপ, বেহাল। কি 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 কেন রাস্তা হয়নি? ও জানি না বাবা, কিন্তু জারি এলাকা হোক, রাস্তাটা করা দরকার। এত সুন্দর একটা হেরিটেজ রাজবাড়ি, সেখানে রাস্তার এরকম অবস্থা, খুবই বাজে ব্যাপার। দেখুন আগেকার দিনের যেইগুলো আর কি রাজবাড়ি বলুন, তারপরে স্টেশন বা ব্রিটিশ আমলের দু একটা বাড়িঘর তো দেখেছি, যেখানে এরকম শুধু ইট, প্লাস্টারের কোনো বালাই নেই, কিন্তু কত বছর ধরে টিকে আছে। এটা নাকি মহাভারতের আমলের এর কাহিনী আছে এই রাজবাড়ির। তাহলে ইটের জয়েন্ট মুখগুলো কত সুন্দরভাবে মেরেছিল, যাতে এত বড় স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। এখন ভগ্নপ্রায় হয়ে গেছে প্রায়। কত যুগের ইট না, এখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে। ওই যে আলকাতরা মাখানো বাঁশ তো নাকি না, ওগুলো স্টিলের লোহার কিছু একটা দিয়ে বানানো। যাই, ওরা আবার চলে গেছে। পতাকা টতাকা কিছু তোলা হয় নাকি? এইগুলো কি করা হয় গো? এই ঘোড়াটি রাজকীয়তার প্রতীক, সেই জন্য এই ঘোড়াটি এখানেই থাকতো, এনারাই পরিচর্যা করতেন, তারা আছেন বংশধরেরা। কিন্তু 2021 সালে ঘোড়াটি মারা যায়, মাত্র 12 বছর না 11 বছর বয়সে। ওখানে যেটা লেখা আছে আর কি, সেটা থেকেই বললাম, আর ওনারা বলছিলেন আশেপাশে। তো এই সব ব্যাপার। আর এখানে আমরা চলে এলাম মাতঙ্গিনী স্ট্যাচু দেখতে। আর ওই যে ওইদিকে কোনখানে দেখাই বেড়েছিল যাচ্ছে এখানটা? আমাদের আদালত, তমলুক আদালত, দায়রা আদালত। আর এই যে মাতঙ্গিনী স্ট্যাচু। সের অগ্নি খাড়া দিনের মাতঙ্গিনী ব্রিটিশ সরকারের গুলির আঘাতে এই স্থানে নিহত হন। পবিত্র রক্তরঞ্জিত স্মৃতি নির্মাণ করিয়া ক্রিয়েশন ক্লাবের স্পোর্টসম্যান রিক্রিয়েশন 70 দিন ধন্য হইল। 53 বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা এখানেই প্রাণ দিয়েছিলেন ব্রিটিশদের হাতে। তো এই স্থানটাই দেখার জায়গা এবং একটা শোকের জায়গাও বলা যায়, কারণ এখানে এত বড় একজন স্বাধীনতা সংগ্রামী এখানেই মৃত্যুবরণ করেছিলেন। আর এখানে ওনার স্ট্যাচু নির্মাণ করা হয়েছে। ধরবি? এই দেখো এখানে ছোট ছোট বাচ্চা হয়েছে, মাছের ছোট ছোট বাচ্চা। ধরো 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 মাছগুলোকে ধরো, ধরো ছোট মাছগুলোকে ধরো। বাবু ঘুমড়ি খেয়ে পড়ে যাবি। ওখানে জল ছোড় বাবাই, ওই মাছগুলো পালাবে। জল ছোড়। ওরা ভেবেছে তুই খাবার নিয়ে এসছিস। বললেন মন্দির এটা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে, এইটা দিয়ে হলে অনেক ভিড়টা বেরোচ্ছে। জেলা দায়রা আদালত, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট। পার্ক পার্ক করে মাথা খারাপ করে দিচ্ছে। দেখো পার্কে এসে পৌঁছেছি, কত সুন্দর পার্ক। এখানে বসে থাকি চুপচাপ, কি সুন্দর তাই না? দেখুন পার্কটা। বর্গভীমা মন্দিরে এলে এই 3-4টি জায়গা আছে যেখানে আপনারা ঘুরতে পারেন, ঘুরে সব দেখে নেবেন। খুব সুন্দর জায়গাটা। আর একটু আগে রোদ ছিল,
এখন একটু মেঘলা মেঘলা, সেই জন্য আরও ভালো লাগে, আরও হাওয়াটা আসছে একদম সবসময় মুখের উপর ঠান্ডা বাতাস। আর এখানে এরকম মাছগুলো খেলা করছে, আর বাবু সেখানে চলে গেছে। আমিও যাই, ওখানটা থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর, কত বড় এরিয়া নিয়ে ঝিলটা, কত বড় এরিয়া। চলুন দেখা যাক। এখানে মানে লাইট জ্বলে রাত্রেবেলা, ভালো লাগে। কত আগ গাছ হয়ে আছে আর কি। আমার আখ খুব প্রিয়, সেই জন্য আখ গাছ দেখলেই মনে হয় যে খাই। যাওয়ার সময় একটু আখের রস খাবো। এই যে এখানে সবই টয়লেটের ব্যবস্থা আছে, দোলা, সুন্দর, ঝিলটা দারুণ। সে কোথায় গেল? ও আপনি সেখানে, ওই যে ওইখানে বসে আছে। আপা, ফোনটা যদি জলে পড়ে যায় তো গেল। কোথায় আবার ভাঙা আছে বলছে, কত বড় দেখুন, কি সুন্দর। স্লিপারে যে করবি, স্লিপারের সামনে তো জল জমে আছে, কি করে করবি? দোলাতেই চড়। ও ইস, জামার দফা দফা করছে। উফ, আমার কোমর গেল। আসলে পার্কে অনেক কিছুরই খেলনার জায়গা আছে, কিন্তু বৃষ্টিটা হয়ে গিয়ে চারিদিকে জল জমে গেছে, তো সেই জন্য সব জায়গাতেই এরকম অসুবিধা হচ্ছে। তো আমরা পার্ক থেকে চলে এলাম মন্দিরে, আর এখানে আজকের ব্লগটা শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সবাই